সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি ছিলাম মায়ের বাড়ি। আজ আমি মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। আজকের সকালটা কত ঝলমলে, তাই বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখি আমার মায়ের সব রান্না হয়ে গিয়েছিল, শুধু ভাতটা বাকি ছিল। এখানে ইলিশ মাছের মুড়োগুলো ভেজে রেখে দিয়েছিল। এটা ছিল মাছের ডিম। মা সন্ধ্যার জন্য ঘুগনি করেছিল। তারপর চিংড়ি মাছগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিল রাতে রান্না করবে বলে, কারণ আপনাদের দাদাভাই আমাকে নিতে আসছে। এটা ছিল ইলিশ মাছ ভাজা। এটি ছিল নেহেরে মাছ। প্রেগনেন্সি থাকাকালীন আমি এই মাছটি অনেক খেয়েছি। এটি আমার খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটি ছিল সবজি দিয়ে ডাল। তারপর রান্নাবান্নাগুলো দেখে নিয়ে আমি চলে গেলাম ঘরটা ঝাড়ু দিতে। তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে ঘরটিকে মুছেও নিচ্ছিলাম আমি। আপনাদের দাদা ভাই এসেছিল বলে অনেক কিছুই রান্না করা হয়েছিল। আজকে দুপুরের খাবারে ছিল চিংড়ি মাছ কষা, মাটন আলুর তরকারি, চিকেন কষা, কাটলেট ছিল চিকেনের, তারপর ইলিশ মাছ ভাজা, আর মা সাথে করেছিল পোলাও। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার চেয়েও বেশি সুন্দর। আমাদের বাড়িতে কী কী গাছ আছে চলো শেয়ার করা যাক। এটি ছিল আম গাছ। এই আম গাছটিতে না খুব সুন্দর আম হয়, মানে কাঁচাতেও মিষ্টি মিষ্টি খেতে, এতে টক আম হয় না। এটা ছিল সুপারি গাছ। আমাদের বাড়িতে অনেকগুলি সুপারি গাছ আছে। এখানে 4-5টি নারকেল গাছও রয়েছে। নারকেল গাছ সুপারি গাছের পাশাপাশি রয়েছে একটি কাঁঠাল গাছ এবং একটি আমড়া গাছ। কারা কারা কাঁঠাল এবং আম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি আরও মোটিভেশন পাই। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। বন্ধুরা, কাদের কাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা, আপনাদের সাথে আমাদের বাড়ির পিছনের মাঠটি শেয়ার করা যাক। এই ছিল আমাদের বাড়ির পিছনের মাঠ। বর্ষাকাল আসার আগে এই মাঠটি শুকনোই ছিল, এখন জলে ভর্তি হয়ে গিয়েছে। কিছুদিন আগে এই মাঠটিতে অনেক রকম খেলাধুলাও হয়েছিল। ক্রিকেট ম্যাচ হয়েছিল, ফুটবল ম্যাচ হয়েছিল, বাচ্চাদেরও অনেক রকম খেলা হয়েছিল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।